এসব কি হচ্ছে? আমাদের গ্রামে আবার নতুন কোনো বিপদ এলো না তো? মনে হচ্ছে যেন সমস্ত সংসারে প্রলয় আসতে চলেছে। এসব কি হয়ে গেল? এসব শুধুমাত্র আমার মূর্খামির জন্য হচ্ছে না তো? আমার এই ভুলের জন্য সমগ্র ব্রহ্মাণ্ডকেই যেন কষ্ট ভোগ করতে না হয়। কিন্তু সত্যি কি এটা ভুল ছিল? নিজের প্রশ্নের উত্তর চাওয়াটা কি সত্যিই কোনো অপরাধ? কেউ প্রশ্ন জিজ্ঞেস করলে তার উত্তর পাওয়া উচিত, প্রলয় নয়। মহাদেব, নারায়ণ, নিজেদেরকে নিয়ন্ত্রণ করুন। আপনারা দুজনেই এই সৃষ্টির মূল। যদি সঞ্চালক এবং সংহারক দুজনেই একে অপরকে আঘাত করতে থাকেন, তাহলে এই সৃষ্টির কি হবে প্রভু? নিজেদেরকে নিয়ন্ত্রণ করুন। ধৈর্য ধরুন প্রভু, ধৈর্য ধরুন। নারায়ণ নারায়ণ। হে মহাদেব, আপনি তো নিরীহ, আপনি আশুতোষ। খুব তাড়াতাড়ি তো আপনি প্রসন্ন হয়ে যান প্রভু। এই ক্রোধ আপনাকে মানায় না। আপনি আপনার সৌম্য রূপে আবার ফিরে আসুন মহাদেব। সৃষ্টির পালন কর্তাকে আপনি বলুন, উনি যেন প্রথমে পিছু হন। যিনি প্রথমে সামনে এগিয়েছেন তিনি যদি প্রথমে পিছপা হন সেটাই উচিত হবে। এখানে দোষ মহাদেবের। কিসের দোষ? আমি শুধুমাত্র নিজের কর্তব্য পালন করেছি। মহাদেব, নারায়ণ, যদি আপনারা যুদ্ধ থেকে বিরত না থাকেন তাহলে এই সৃষ্টির বিনাশ সুনিশ্চিত। তো সৃষ্টির পালন কর্তাকে বলুন যেন সৃষ্টির মঙ্গলার্থে পিছু হটে যান। সংহার করা মহাদেবের হাতে আছে। যদি এই সৃষ্টির সংহার হয় তার জন্য দায়ী শুধুমাত্র মহাদেব হবেন। এবার কি করব? দুজনেই নিজেদের জেদ ধরে আছেন। কে বাঁচাবে এবার এই সৃষ্টিকে? আর কেই বা পুনরায় এক করবে মহাদেব এবং নারায়ণকে? কৃষ্ণ, পিছিয়ে এসো। দুজনের কাছে অনুরোধ করছি, এই দ্বন্দ্ব বন্ধ করুন। আমার কোনো আপত্তি নেই, কিন্তু সূত্রপাত মহাদেবকেই করতে হবে, কারণ দোষ মহাদেবের। কি দোষ করেছি আমি? একজন অযোগ্য অপাত্র ব্যক্তিকে শক্তি দান করার দোষ। এর থেকে বড় দোষ আর কি হতে পারে আরাধ্য? কেউ একটু তপস্যা করে নিলে তাকে আপনি বর প্রদান করেন। কৃষ্ণ, ভুলে যেও না যে তুমি প্রেমের প্রসার ঘটাতে এসেছিলে, অস্ত্র সন্ধান করতে নয়। আর ক্রোধ হলো প্রেমের সবথেকে বড় শত্রু। কৃষ্ণ তোমায় রাধার দিব্যি, পিছিয়ে এসো। মহাদেব, আপনাকে আপনার শক্তির দিব্যি, বন্ধ করুন দ্বন্দ্ব। তোমার এত ক্রোধ আমি আগে কখনো দেখিনি। সেটা কেনই বা হবে না রাধা? আমার আরাধ্য এর আগেও এই ভুল করেছেন। এর আগেও একজন অনুচিত ব্যক্তিকে এই বর প্রদান করেছিলেন, আর তখন যা কিছুই হয়েছিল আমি চাই সবাই সেই কাহিনী শুনুক। তারপরেই না হয় সুনিশ্চিত করা যাবে এবং মহাদেব এটা স্থির করবেন যে উনি উচিত নাকি অনুচিত। কি সেই কাহিনী? সেই কাহিনী যেটা প্রমাণ করে দেবে যে সেই সময়ও আপনি এই একই রকম দোষ করেছিলেন, আর তখনও নিজের ভুল স্বীকার আপনি করেননি আরাধ্য। তাহলে ঠিক আছে নারায়ণ, শোনান আপনার কাহিনী। প্রমাণ করে দিন যে আমি দোষী। এখানে সবাই উপস্থিত আছেন,
যদি এই সকল দেবতারা আমাকে দোষী বলে মনে করেন, তাহলে আমি মহাদেব কথা দিলাম যে সবার সম্মুখে আপনার কাছে ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি থাকবে না। এই কাহিনী অত্যন্ত প্রাচীন। এটা সেই সময়ের কথা যখন বৃকাসুর নামের এক অত্যন্ত শক্তিশালী অসুর বাস করত। ও দীর্ঘ সময় ধরে একটি মহাযজ্ঞ সম্পন্ন করেছিল। সংসারের সকল বিদ্বান ব্যক্তি সেই যজ্ঞ করতে উপস্থিত হয়েছিলেন। ভিন্ন ভিন্ন দেবতাদের আবাহন করা হয়েছিল, তাদের জন্য যজ্ঞে আহুতি দেওয়া হয়েছিল। আর তারপর মহারাজ বৃকাসুর, আপনার আহুতিদানের সময় হয়ে গেছে। রাজন, কত বছর ধরে আপনি এই তপস্যা করছেন, কিন্তু একজন দেবতাও প্রসন্ন হননি। কারণ যদি ওনারা প্রকট হন, তাহলে আপনাকে বরদান ওনাদের করতেই হবে। ইন্দ্রদেব হলেন আমাদের শত্রু, ওনার সাথে আমাদের যুদ্ধ চলছে। ইন্দ্রের বিরুদ্ধে গিয়ে কোনো দেবতাই আপনাকে বরদান করবেন না। হে দেবগণ, আমাকে বরদান করুন। হে দেবগণ, আর কত ধৈর্য ধরব, আর কত অপেক্ষা করব? হে দেবগণ, আমাকে বরদান করুন, আমাকে বরদান করুন দেবগণ। দেবগণ, আমাকে বরদান করুন। তোমার কি মনে হয় ব্রাহ্মণদেব, আমি আমার এত বছরের তপস্যা এভাবে নিষ্ফল হতে দেব এত সহজে? এই দেবতারা আমাকে বরদান করুক বা না করুক, সেটা তাদের ইচ্ছা, কিন্তু আমি বৃকাসুর আমার বরদান লাভ করেই ছাড়বো। কিন্তু আপনি বড়লাভ করবেন কিভাবে? কিন্তু ইন্দ্রের সৈন্যদের আমরা ঠেকাতে পারবো না। চুপ করো মূর্খরা, আমি আমার মহাবল যে করেই হোক লাভ করব। অসাধারণ। আরো একবার বৃকাসুরের তপস্যা ভঙ্গ হলো। হবে না কেন বলুন? ইন্দ্রদেবের শত্রুকে আমরা কি বরদান করতে পারি? নারায়ণ নারায়ণ। আসুন দেবর্ষি, আসুন, বসুন। আপনাকে খুব প্রসন্ন চিত্ত মনে হচ্ছে। কোনো উৎসব পালন করছেন নাকি দেবরাজ ইন্দ্র? দেবর্ষি, এই উৎসব বৃকাসুরের পরাজয় উপলক্ষে। মনে হচ্ছে ও নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে, সেই জন্যই ও নিজেই নিজের যজ্ঞকে আপনা থেকেই সমাপ্ত করে দিল। আহা, হার এবং জিত কখনো স্থায়ী হয় না দেবরাজ ইন্দ্র। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ